নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন, আজ আমরা বেরিয়ে পড়েছি বাঁকুড়া জেলার এক বিস্তীর্ণ অঞ্চলের কাজু বাদাম জঙ্গলের উদ্দেশ্যে। ছোট থেকে বড় প্রায় সকলেরই খুব পছন্দের একটি বাদাম হলো এই কাজু বাদাম। শুধুমাত্র স্বাদে অনন্য তাই নয়, এছাড়াও এই বাদামে রয়েছে নানান পুষ্টিগুণ। কাজু বাদাম গাছের পাতাগুলি বেশ ভালো করে লক্ষ্য করে দেখুন। এই পাতার আকৃতি খানিকটা কিন্তু কাঁঠাল গাছের পাতার মতো। এই যে ছোট ছোট কিডনি আকৃতির সবুজ বীজগুলি দেখছেন, এইগুলি হলো কাজু বাদাম। এগুলি পরিপক্ক হওয়ার পর নানান প্রক্রিয়ার মাধ্যমে ভেতরের সাদা বাদামটিকে বের করে নেওয়া হয়। আর বীজের ওপরের অংশে যে লাল রঙের ফলটি দেখছেন, এটি হলো কাজু বাদামের ফল। স্বাদে এই ফল সামান্য কষাটে, কিন্তু বেশ রসালো। প্রজাতি অনুযায়ী এই ফল দুই রঙের হয়, একটি গাঢ় লাল এবং অন্যটি গাঢ় হলুদ বর্ণের হয়। কাজু বাদামে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ফসফরাস, সেলেনিয়াম, থায়ামিন, ভিটামিন B6, ভিটামিন K সহ প্রচুর পুষ্টি উপাদান। মূলত এই বাদামের উৎপত্তিস্থল ব্রাজিল সহ মধ্য আমেরিকা এবং উত্তর দক্ষিণ আমেরিকার উত্তর পূর্ব অংশ হলেও বর্তমানে ভারত, কেনিয়া, মোজাম্বিক, ইন্দোনেশিয়া প্রভৃতি নানান দেশে কাজু বাদাম উৎপাদিত হচ্ছে। রানীবাঁধ সংলগ্ন এই কাজু বাদামের জঙ্গলটিও বেশ বড় এবং পরিপূর্ণ। সঠিক মাত্রায় কাজু বাদামের ফল এবং এর বীজের ব্যবহার ডায়াবেটিস, কোলেস্টেরল, এমনকি ক্যান্সার প্রতিরোধ করতেও সক্ষম। এছাড়াও এই বাদাম ত্বক ও চুলের জন্য ভীষণ উপকারী। সাধারণত নভেম্বর মাস থেকে জানুয়ারি মাস নাগাদ এই গাছে ফুল আসে এবং ফলসহ বীজ সংগ্রহ করা হয় এপ্রিল থেকে জুন মাসে। এই যে ফল দুটি দেখছেন, এর তলা থেকে কাজু বাদামের বীজগুলি সংগ্রহ করা হয়ে গেছে। কাজু বাদামের বীজ থেকে খুব সহজেই চারা তৈরি করা যায়, আর রোপণের প্রায় 3 থেকে 4 বছরের মধ্যেই গাছে ফুল আসে। চলুন, আজ আমরা এখানে বেশ কিছু বীজ সহ ফল সংগ্রহ করলাম। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।